দলে দলে জিনে এসে নাকি নামাজ আদায় করে, সেটা কি এটা হইতে পারে না? জিনেরা দৃশ্যমান এবং অদৃশ্যভাবে আসতেই পারে। 3টা মিনার আছে উপরে, 3টে মিনার রয়েছে। আর কেউ কেউ বলতেছে গায়বী মসজিদ, এটার সম্বন্ধে অথেন্টিক কোনো তথ্য আমরা পাচ্ছি না, কিন্তু আমরা এলাকার একজন চাচাকে পেয়েছি, তার সাথে কথা বলবো এবং জানতে পারবো এর আসল রহস্য। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান ধরনের গুজব। সমাজের মানুষ সত্য মিথ্যা যাচাই না করে চালিয়ে যাচ্ছে মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা। এমন একটি রহস্যময় চিত্র তুলে ধরব আজকের প্রতিবেদনে। রহস্য উন্মোচন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, গত পর্বে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও পাবলিক করা হয়েছিল, সেটা ছিল মামু বাগিনার মাজারের গায়েবী রহস্য উন্মোচন। আলহামদুলিল্লাহ, আপনারা সেই ভিডিওতে খুবই ভালো রেসপন্স দেখিয়েছেন। তাছাড়া আমরা ওই ভিডিওতে যতটুকু সঠিক তথ্য সংগ্রহ করে সত্যটি আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি, তারই ধারাবাহিকতায় আজ আমাদের গন্তব্যস্থল শাহী গায়বী মসজিদ। সেই মসজিদটিও নাকি গায়বীভাবে হয়েছে। তাছাড়া রাতের গভীরে দলে দলে জিনেরা এসে নামাজ আদায় করে সেই মসজিদে। দর্শক, আজ আমাদের সমাজে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসাবে চালিয়ে নিচ্ছে জনসাধারণ। মানুষ সত্য মিথ্যা যাচাই না করে সত্যকে মিথ্যার সংমিশ্রণে সত্যকে চাপা দিয়ে গুজবে পরিণত করছে সমাজের এক প্রান্ত থেকে অপর প্রান্তরে। কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বোঝা বড় দায়। আজ আমরা সেই সত্য এবং মিথ্যার সংমিশ্রণে গুজবে রটিত গায়বী মসজিদের রহস্য উন্মোচন করতে যাচ্ছি। আসলে সেই মসজিদটি কি গায়বী নাকি এর অন্তরালে রয়েছে কোনো রহস্য? বিষয়টি জানতে চাইলে আপনাকে দেখতে হবে বাকি পর্বটুকু। গায়বী মসজিদটি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় অবস্থিত। হাওর অঞ্চল হওয়ায়, তাছাড়া এখন বর্ষা মৌসুম, পানি চলে আসায় ভাটি অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা, লঞ্চ কিংবা স্পিডবোট। আমরা লঞ্চ যুগে যাচ্ছি ইটনায়। লঞ্চ ভাড়া জনপ্রতি 80 টাকা, আর স্পিডবোট যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে জনপ্রতি 200 টাকা। ভাটি অঞ্চলে নৌকা যাতায়াতের সময় আপনার নজরে পড়বে চক্ষু শীতল হওয়ার মতো অনেক দৃশ্য। যদিও ছোট নদী, ছোট ছোট কচি ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি, তবুও মনের ভেতর অনুভূতি ছিল যেন মহাসমুদ্রের পথে যাত্রা করছি। নদীর চারপাশের পরিবেশ, নদীর আদলে থাকা ঠান্ডা শীতল হাওয়া যেন মনের কল্পনাকে হার মানিয়ে সবার উপরের স্থান দখল করে নিয়েছিল, এমনটি মনে হচ্ছিল আমার কাছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা ইটনা জেটিঘাটে এসে পৌঁছিলাম। দর্শক, আমাদের নৌকার জার্নি শেষে এখন অটো জার্নি, আর যাচ্ছি সেই বিখ্যাত গায়বী মসজিদ, যেটা এক রাতে রাতারাতি উঠে গেছিল। আজকে সেই গায়বী মসজিদে যাব, আবার সেই মসজিদে আমরা নামাজ আদায় করব। আমার ক্যামেরা সহকারী পারভেজ রয়েছে আমার সাথে। আমরা অটো যুগে যাওয়ার পথে দেখছিলাম ইটনা গায়বী মসজিদ ছাড়াও অত্র এলাকায় আরো কোনো দর্শনীয় স্থান রয়েছে কিনা, কিন্তু এক পর্যায়ে নজরে পড়ে বিশাল আকৃতির জায়গা জুড়ে বিরাজ করছে একটি বহু পুরাতন বাড়ি। দেখে প্রাচীন কোনো কিছু মনে হলে অবশেষে জানতে পারলাম এটা প্রাচীন নয়,
বরং এটা ইটনা পুরাতন সাহেব বাড়ি, যা সাহেব বাড়ি নামেই পরিচিত। কিন্তু আমার ধৈর্য যেন আর সামাল দিতে পারছিলাম না, কখন যাব সেই গায়বী মসজিদে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ জার্নি শেষে আমরা সেই গায়বী মসজিদে এসে পৌঁছিলাম। দর্শক, চলুন প্রথমেই মসজিদের চারপাশ ঘুরে দেখা যাক, তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। মসজিদে প্রবেশের জন্য একটি প্রবেশ গেট, যা শিল্প কারুকাজে রং বেরঙের মোজাইক দেখা যাচ্ছে। মসজিদের তিনটি গম্বুজ, তিনটি গম্বুজের সাথে মিল রেখে তিনটি প্রবেশ গেটেও দেখা যাচ্ছে শিল্প কারুকাজ। মসজিদের উত্তর পাশে আরেকটি গেট দেখা যাচ্ছে, সেটি কলাপসেবল গেট। তাছাড়া চারপাশে মোটা দেয়াল দ্বারা পরিবেষ্টিত মসজিদের দুইটি তোরণ। মসজিদের মূল অবকাঠামোর সাথে সামঞ্জস্য রেখে স্থানীয়ভাবে এটি বেশ কয়েকবার সংস্কার করা হয়, কিন্তু কিছুটা অপরিকল্পিতভাবে মেরামত করায় মসজিদের গায়ে থাকা শিলালিপি সিমেন্টের প্রলেপে নিচে ঢাকা পড়ে গেছে। দর্শক, এটা হচ্ছে মসজিদের পেছনের অংশ। দেখতে পাচ্ছেন আমরা মসজিদের পেছনে দাঁড়িয়ে আছি। আমরা দেখবো এখানে তিনটা মিনার আছে, উপরে তিনটা মিনার রয়েছে। আমরা এবার চলে আসছি মসজিদের, এটা পশ্চিম যদি হয় তাহলে এটা দক্ষিণ দিকে। আমরা দক্ষিণ পাশে অবস্থান করছি। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। মসজিদের ভেতরে প্রবেশ করে আবারও দেখা মিলল সেই শিল্প কারুকাজের একটি মিমঘর। তাছাড়া বাহিরে যেমন তিনটি গম্বুজের সাথে মিল রেখে তিনটি প্রবেশ গেট, ঠিক ভেতরে তিনটি গম্বুজের সাথে মিল রেখে তিনটি মিমঘর দেখা যাচ্ছে। মসজিদের ভেতর থেকে গম্বুজের মাঝে মাঝে ফাটল দেখা গেলেও তা স্থানীয়ভাবে ফাটল বন্ধ করতে সিমেন্টের প্রলেপ ব্যবহার করা হয়েছে, কিন্তু এটাকে পূর্ণ সংস্কার বলা যাবে না। দর্শক, মসজিদের চারপাশ এবং ভেতরে এমন আকর্ষণীয় নান্দনিক কারুকাজ দেখে রীতিমতো অবাক হওয়ার মতো, কিন্তু এখনো সেই কৌতূহল জানতে পারলাম না এখনো মসজিদটিকে গায়েবী নাকি নির্মাণাধীন। চলুন এবার আমরা মসজিদের বর্তমান দায়িত্বরত ইমাম সাহেবের সাথে কথা বলি, দেখি তিনি কি বলেন। এই যে মসজিদটা, সেটা আমরা জানি যে গায়েবী মসজিদ, বা অত্র এলাকার লোকজন জানি যে এটা গায়েবী জনশ্রুতি, কিন্তু এটা কি আসলে কি গায়েবী নাকি না, এটা গায়েবী না? যার নির্ভরযোগ্য কোনো তথ্য আমাদের কাছে বর্তমানে নাই। আচ্ছা, তবে আপনার আমাদের এখানে একজন ঐতিহাসিক আছে, রসনা রসুন, উনি উন্মোচন বইয়ে উল্লেখ করছে যেমন মসজিদ ছিল খারাপ। তো আসলে আমরাও ধারণা করি যে
মুঘল আমলের আশপাশের সময়। আপনি সঠিক তথ্য দর্শক, ইমাম সাহেবের সাথে কথা বলে জানতে পারলাম মসজিদটি আসলে গায়েবী নয়। আমরা সেই বিষয়টি আরও শক্ত করার জন্য অত্র এলাকার স্থানীয় লোকজনদের সাথেও কথা বলবো, দেখি তারা কি বলেন। সম্মানিত দর্শক, আমরা অত্র এলাকার একজন মুরব্বীর সাথে কথা বলতেছি সেই গায়েবী মসজিদ সংক্রান্তে। আর কেউ কেউ বলতেছে গায়েবী মসজিদ, এটার সম্বন্ধে অথেন্টিক কোনো তথ্য আমরা পাচ্ছি না, কিন্তু আমরা এলাকার একজন চাচাকে পেয়েছি, তার সাথে কথা বলবো এবং জানতে পারবো এর আসল রহস্য। জি চাচা, আমরা যতটুকু জানি যে এই মসজিদটা গায়েবী, আসলে কি মসজিদটাকে গায়েবী নাকি নির্মাণ করা হয়েছে, সেটাকে আগে আপনি আমাদেরকে ক্লিয়ার করেন। গাইবি বলতে মসজিদ না, এটা আসলে গায়েবী না। গাইবি ঠিক না, গাইবি কথাটা ঠিক না। মসজিদটা একদম নির্মাণ করা হয়েছে, তার ফ্লোরটা করে বলা এটা হ্যাঁ। বেশি দিন না, 15 বছর আগে। আচ্ছা, এই ধরনের একটা পয়সা পাইছিল, এটা ফ্লোরের মধ্যে একটা পয়সা পাইছিল বাদশাহ আকবরের সময় একটা পয়সা coin পাইছিল, হ্যাঁ, পয়সা পাইছিল। coin পাইছিল। এই আচ্ছা, পয়সাটা কিসা করলো মানে 800 বছর আগের ঘটনা। কথা বলছিলাম স্থানীয় একজন লোকের সাথে, তিনিও জানান মসজিদটি গায়েবী নয়। তাছাড়া আমরা ইতিহাস এবং অনলাইন তথ্য অনুসন্ধান করে জানতে পারি এই মসজিদটি আজ থেকে প্রায় 425 বছর পুরনো। এই ইটনা শাহী মসজিদটি ভারবুইয়ার ইসাকার প্রধান সভাসদ দেলোয়ার এই মসজিদটি নির্মাণ করেন। দর্শক, আমি প্রায় সময় বলে থাকি প্রকৃতির লীলা খেলা বোঝা বড় দায়। আর এর মাঝে থাকে যদি মানুষের গুজব, তা তো আর বলার কোনো ভাষা নেই। দর্শক, আমরা প্রতিনিয়তই আপনাদেরকে সমাজে গুজবে ছড়িয়ে ছিটিয়ে থাকার মধ্যে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরার চেষ্টা করি। আজ ঠিক তেমনটি করতে যাচ্ছি, তারই ব্যতিক্রম নয়। দর্শক, এই মসজিদ নিয়ে আমরা যখন জানতে পারলাম একটি ধর্মীয় ইবাদতখানা, মানুষের মুখে নানান ভাষ্য, কেউ কেউ বলছে এটা গায়েবী আর কেউ কেউ বলছে নির্মাণাধীন। দর্শক, এবার তো জানতে পারলাম যে মসজিদটি আসলে গায়েবী নয়, সেটা নির্মাণাধীন। চলুন এবার তো জানা যাক যে মসজিদে দলে দলে জিনে এসে নামাজ আদায় করেন। আমরা মসজিদের একজন মুসল্লির সাথে কথা বলবো, দেখি তিনি কি বলেন। তারপরে জানবো মসজিদের সেই দায়িত্বরত ইমাম সাহেবের কাছে। আর এখানে এই মসজিদে রাতের গভীরে দলে দলে জিনে এসে নাকি নামাজ আদায় করে, সেটা কি হইতে পারে? এটা হইতে পারে না? দর্শক, স্থানীয় একজন মুসল্লির কাছে জানতে চাইলাম জিন এসে নামাজ আদায় করে। তিনি হা এবং না এর মাঝামাঝি একটি উত্তর দেয়। বিষয়টি আমার কাছে পুরোপুরি সন্তোষজনক মনে হলো না। চলুন এবার আমরা ইমাম সাহেবের সাথে কথা বলি, দেখি জিন সংক্রান্তে তিনি কি বলেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা জানা ছিল, সেটা এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা আরেকটা তথ্য পাইছি যে রাতের গভীরে দলে দলে জিনিসে নাকি মসজিদে নামাজ আদায় করে, সেই বিষয়টা সম্বন্ধে আপনি কি বলেন? আসলে দেখেন, এই ধরনের ওইভাবে আপনি যেভাবে বলছেন এইভাবে আমরা জানি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদান। এই পৃথিবীর সমস্ত মসজিদগুলি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য নির্মিত। আর মসজিদ যেহেতু আল্লাহর ইবাদতের জন্য নির্মিত, আর আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, জিনেরা দৃশ্যমান এবং অদৃশ্যভাবে আসতেই পারে। দর্শক, ইমাম সাহেবের সাথে জিন সংক্রান্তে কথা বললে তিনি কুরআন এবং হাদিসের দলিল পেশ করে বিষয়টি এভাবে নিশ্চিত করেন, সমস্ত মসজিদ নির্মাণ করা হয়েছে জিন এবং ইনসানের জন্য। তাহলে বিষয়টি দাঁড়ালো শুধু এই মসজিদ নয়, সব মসজিদেই জিন এসে নামাজ আদায় করে। দর্শক, এবার আমাদের বিদায় নেবার পালা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। তাছাড়া কোনো প্রকার ভুল হলে সেটাও কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।